তো এই তো তৈরি হয়ে গেল আমার ভাইরাল সেই কেশু নাট সালাদ। আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তিলটা, আপনারা চাইলে স্কিপ করে যেতে যেতে পারেন, নাও দিতে পারেন, তো আমি দিলাম। এই তো মজাদার কেশু নাট সালাদ রেডি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। সবাইকে গুড মর্নিং। আজকে ব্লগটা শুরু করতেছি আমি সকাল থেকে। আর এখন খালা গতকাল আসে নাই, এর জন্য নাস্তা বানায়নি, ওর বাবা গেছে পরোটা আনতে। আজকে আমরা সবাই ঘুম থেকে দেরিতে উঠে গেছি। তো এখন আমি ডিম আমলেট করব। এখানে 3টে ডিম নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ। ওর বাবার জন্য এখন ডিম আমলেট করব, আয়নের জন্য ডিম পোস্ট করব। করে নাস্তাটা সেরে নেব, নিয়ে দুপুরে রান্না বসাই দেব বাকি কাজগুলো সেরে। কয়েকদিন খেলো দুধ চা দিয়ে পরোটা, আজকে মিষ্টি শিরা, কালো জামের শিরা দিয়ে পরোটা খুবই ইয়াম্মি বলতেছে আয়ান। তো আমাদের নাস্তা রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের বুড়া সাহেব বসে গেছে আজকে আগে। এই যে আয়ানের পরোটা, এখানে আমাদের ডিম আমলেট, সবজি, আর আয়ানের সেই বিখ্যাত কালো জাম, আয়ানের ডিম। এই দেখি আয়ানের ডিম পোস্টটা দেখি। এটা হলে দেখো সূর্যি মামা, তাই না বাবা? সান। ওকে। এগুলো হাঁসের ডিমের মতো হয়ে গেছে, কালারটা খুব সুন্দর আসছে, লাল। তো এই যে দেখেন বুড়া কি করতেছে, কালো জামের ইয়া দিয়ে শিরা দিয়ে পরোটা খাচ্ছে। আজকে আর দুধ চা দিয়ে পরোটা খাবে না। ওই যে পলিথিনে হলো আমাদের পরোটা সব, আর তোমারগুলো প্লেটে রাখছি আমরা। ঠিক আছে, তো আমরা নাস্তাটা খেয়ে আসতেছি বন্ধুরা আবারও। তারপর আমরা খাবো চা অথবা কফি খাবো আজকেও। আর বৃষ্টি বৃষ্টি ভাব। আয়ান চা খাবা না? আসো চা খাই। এই তো আয়ান চা নাস্তা শেষ করছে, করে হোমওয়ার্ক করলো, ওকে ড্রয়িং দিয়েছে, ড্রয়িংগুলো কমপ্লিট করলো আয়ান। খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এদিকে কি পড়া দিয়েছে, ওর লেখাপড়া খাওয়ার পর সুন্দর করে একা একা শেষ করে। আয়নের আজকের মতো হোমওয়ার্ক শেষ। তো এখন নিয়ে আসছে বাজার, বাজারগুলো গোছায় রান্না বসাই দেব। নিয়ে আসছে আমার পছন্দের টমেটো, এটা সালাদ খেতে খুব মজা, একদম ফ্রেশ, মনে হচ্ছে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে। তো এগুলো দিয়ে আজকে আমি বানাবো কেশু সালাদ। কেশু সালাদটা বানাবো। এখন আমি হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম পাচ্ছি না, ওর বাবা নামাজ পড়তে গেছে। ওর বাবাকে বলছি যেখানে পাও নিয়ে আসবা। না থাকলে কি করব, টমেটো আর সবুজ ক্যাপসিকাম দিয়ে কেশু সালাদটা করব। এখানে নিয়ে আসছে রসুন, নিয়ে আসছে লাউ আর লাল শাক, এখানে হলো তেল, চা পাতা। এখন একটু ফ্রাইড রাইস করবো আয়নের জন্য, এটা এখন রান্না করব। আর সরিষার তেলটা বললাম ওই যে পরশুদিন খালার দ্বারাই পিচ্ছি একটা নিয়ে আসছিলাম, আজকে বড়টা ওর বাবা নিয়ে আসছে। চা পাতা 3টা, লবণ, আর হলো কিশমিশ। তো কিশমিশটাও নিয়ে আসছে, সালাদ খাবো কেশু সালাদ, এই জন্য। তো বাজারগুলো গোছাই নেই বন্ধুরা, গোছাই নিয়ে এখন রান্না বসাই দেবো। আর আজকে যা যা রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে কি নিয়ে আসছে, ও হ্যাঁ, এখানে নিয়ে আসছে 60টে ডিম। ডিম শেষের পথে আমাদের। আর খালা এখন রুটি বানাই দিছে, এগুলো এখন রেখে দেবো ফ্রিজে। দিয়ে তাড়াতাড়ি বাজার গোছায় রান্নাগুলো কমপ্লিট করে নেব, কারণ দেরি হয়ে যাচ্ছে। নিয়ে আসলো নামাজ পড়ে। এখানে নিয়ে আসছে ক্ষীরা, গাজর, নিয়ে আসছে মিষ্টি আলু, আর নিয়ে আসছে এই যে দেশি ধনিয়া পাতা। বাজারগুলো গোছানো শেষ বন্ধুরা। এই যে এখানে চালটা ধুয়ে নিয়েছি, আর এখানে পানি বসিয়েছি, গ্যাস আসছে। পানিটা ফুটে আসলেই চালটা সেদ্ধ করে নেব ফ্রাইড রাইসের জন্য। কেশু সালাদটা বানাবো। এখানে নিয়েছি কাজু বাদাম, এখানে নিয়েছি কিশমিশ, আর টমেটো নিয়েছি, সবুজ ক্যাপসিকাম, শসা, গাজর নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। দুর্ভাগ্যের বিষয় লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম ওর বাবা খুঁজতে খুঁজতে 2 ঘন্টা থেকে শেষ, আজকে পায় নাই। টমেটো সস দেবো, সয়া সস দেবো, চিলি সস দেবো। আর এখানে নিয়েছি মুরগির মাংস বুকের, কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে একটা ডিম মিক্স করব। তো বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি কেশু সালাদটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একটাই খারাপ লাগতেছে, সবুজ
লাল আর হলুদ ইয়াটা পাইনি, ক্যাপসিকামটা, ওই দুটো দিলে খুবই মানে কালারফুল হয়। তারপরেও আমি বানানোর চেষ্টা করতেছি। আমার গতবারের ভিডিওতে আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা ভিজিট করতে পারেন। তো আমি এগুলো একটু ভেজে নেব, কাজু বাদামগুলো একটু আমি লাল করে ভেজে নেব। এটা আমার ঘরে সবাই পছন্দের। মুরগির পিসগুলোকে ভালো করে করে নিচ্ছি। আমি এখানে হাড় নেই, সবগুলো হাড় ছাড়াই নিছি মুরগির বুকের মাংসের পিস। মাখানো হয়ে গেছে ভালো করে, আমি এখন এগুলোকে ভেজে নেব। এগুলো একটা একটা করে। বিসমিল্লাহ। আয়ান এত দুষ্টামি করতেছে। আয়ান শুক্রবার দিন ওর বাবা বাসায় থাকলে ওর দুষ্টামির মাত্রা বেড়ে যায়। তো আমি এগুলো এভাবে একে একে সব ভেজে। বন্ধুরা, এই যে আমি মুরগির মাংসগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব এপিট ওপিট করে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নেব। এই তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। একদম ব্রাউন কালার করে নিয়েছি, বাদামি কালার করে। এখন নামিয়ে নেব এটাকে। নামিয়ে নিয়ে আমি এখন সালাদগুলো করব। তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সালাদটা খেতে খুবই টেস্ট, আমি জানি আপনারা পারেন। তারপরও আমি আজকে বানাচ্ছি, ভাবলাম শেয়ার করি। শেয়ার করতে যেয়ে আবারও বলতেছি ক্যাপসিকামের কালার দুটো পাইনি। তো সমস্যা নেই, আরেকদিন আমি বানিয়ে দেখাবো। এই যে ভাজা হয়ে গেছে, একদম মুসমুসে হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ। এটাকে বেশি ভাজবো না, কারণ আদা কাঁচা নরম থাকবে এটা। এখন আমি এখানে দিয়ে দেব গাজর। গাজরটা শক্ত, তো গাজরটা আগে দিয়ে দেব। তারপর দিয়ে দেব আমি সবুজ ক্যাপসিকামটা। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর কিছুই দেব না। এটাকে আমি 5 মিনিটের মতো একটু ভেজে নেব। ভেজে নিয়ে টমেটো আর শসাটা দিয়ে দেব। তো আমার ভাজা হয়ে গেছে গাজর আর ক্যাপসিকাম। এখন আমি দিয়ে দেব শসা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শসাটাকে স্লাইস করে নিতে পারেন। আয়ানের আর আয়ানের বাবার এটা ভীষণ পছন্দ। আমি এটা এই সালাদটা বানালে কতটুকু মজা হয় জানি না, তবে ওরা কি করে প্লেটে নিয়ে এমনিতে খায়। কারণ আয়ান চিকেনটা আর ওই যে কাজু বাদামটা খুব পছন্দ করে, আর ওর তো পছন্দের কিশমিশ সাথে আছেই। এখন আমি দিয়ে দেবো এখানে টমেটোগুলো। টমেটোটা দিয়ে কালারফুল হয়ে গেছে, সমস্যা নাই। এটাকে ভালো করে আর একটু নেড়ে নেব 2 মিনিটের মতো, কারণ টমেটো তো আপনার নরম, এর জন্য টমেটোটা বেশি করা লাগবে না। এখন আমি এইখানে মিশাবো টমেটো সস আর চিলি সস। বারবার সয়া সস বলি, এই যে চিলি সসটা করব, রেড চিলি সস আর টমেটো সসটা এখানে মিক্স করব। এই যে আমি টমেটো সস দিয়েছি পরিমাণ মতো। এখন আমি দিচ্ছি রেড চিলি সসটা। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কারণ আয়ান খাবে, এজন্য আমি একটু পরিমাণ মতোই দিলাম, বেশি দিলাম না। এটাকে এখন আমি ভালো করে আরেকটু মিক্স করে নেব। নিয়ে আমি কাজু বাদাম আর কিশমিশ, তারপর হলো চিকেনটা দিয়ে দেব। এই তো ভালো করে আমি সসটা মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব চিকেন। আর চিকেনটার পর আমি দিয়ে দেবো এখানে কিশমিশ আর ভেজে রাখা কাজু বাদামটা। এই সালাডটা কিন্তু যারা ডায়েট করে ডায়েটের জন্য অনেক উপকারী। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন আমি নামিয়ে ফেলবো, হয়ে গেছে। আমার সালাদটা আমি এখন এটাকে নামিয়ে নেব। তো আজকে আমার এই সালাদটা যদি কারো কাছে দেখতে দেখতে ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এটা ঘরোয়া পদ্ধতিতে আমি বানালাম। তো আমি এখন এটাকে ঢেলে নিচ্ছি একে একে। এই তো বন্ধুরা, হয়ে গেল চিকেন দিয়ে ক্যাশিউ নাট সালাদ রেডি। আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তিলটা। এই তো আমাদের খাবার রেডি হয়ে গেছে। এখানে হলো আয়ানের পছন্দের ফ্রাইড রাইস,
এখানে হলো ক্যাশিউনাট সালাদ, আর এখানে হলো খাসির মাংস। আজকে আমরা দুপুরে এগুলোই খাবো, তাই না? আর বেশি কিছু আজকে আমরা করি নাই, কারণ গ্যাস নাই এজন্য। আর আয়ান খাবে এখন। খাও, চিকেনটা খাও, খাও। ও, তোমার জন্য এই যে তোমার ফুল বানাইছি। আয়ান এগুলোকে শিউলি ফুল বলে, গাজরের। খাও, আয়ানের এটা ফেভারিট না? দুষ্টমি করা যাবে না। তো এই তো আমরা খেয়ে আবারও আসতেছি, তো দুপুরের খাবারটা খেয়ে নেই। দাওয়া শেষ বন্ধুরা। ওর বাবা বলতেছে সালাদটা খুবই মজা হয়েছে। ওর বাবা অনেকগুলো খেয়েছে সালাদ, সবাই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর আয়ানকে ঘুম দিতে গেলাম। পিচি ঘুমাবে না, দুষ্ট খুব, বলে আমি ঘুমাবো না, আমার লেখাপড়া শেষ, আমি আজকে ঘুমাবো না। তো ও খেলতেছে, আমি এখন একটু চা খাবো। তো চায়ের সাথে আমি কফি মিক্স করে খাই। চাটা বসিয়েছি আদা লবণ দিয়ে, লবণ এলাচ দিয়ে, সাথে আমি একটু কফি মিক্স করে খাবো আজকে, ওদেরকেও দেবো। তো বন্ধুরা এই যে কফি হয়ে গেছে, এখন আমরা খাবো। আয়ান দুষ্ট মনে হয় বেডরুমে চলে গেছে, এতক্ষণ এখানেই খেলছে। এই যে এগুলো সব ওলট পালট করে সারাক্ষণ সে। এই যে আমাদের কফি হয়ে গেছে, এখন কফিটা আমরা খাবো। তো আজকে এখানেই শেষ করব, নইলে ভিডিওটা বড় হয়ে যাবে। আর যদি আমাদের ভিডিওটা, আবারও বলছি, ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। আর আমার বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবাইয়ের জন্য দোয়া করি, সবাই যেন সবার লক্ষ্যে পৌঁছাইতে পারে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।